গ্রামের ধারে কবেকার পুরনো এক ফাতকুয়ার ফাটলের মধ্যে কুলা ব্যাঙ তার পরিবার নিয়ে থাকতো। গ্রামের মেয়েরা সেখানে জল তুলতে এসে যেসব কথাবার্তা বলতো, কুলা ব্যাঙ তার ছেলেদের সেই সব কথাবার্তা বুঝিয়ে দিত। আর ছেলেরা ভাবতো, ইস, বাবা কত জানে। একদিন সেই মেয়েরা সমুদ্রের কথা বলতে লাগলো। ব্যাঙের ছানারা জিজ্ঞেস করলো, হে বাবা, সমুদ্র কাকে বলে? ব্যাঙ খানিকক্ষণ ভেবে বলল, সমুদ্র কাকে বলে? সমুদ্র কাকে বলে? সমুদ্র সে একরকম জন্তুর নাম। তখন একটা ছানা বলল, ওরা যে বলল সমুদ্র খুব ভয়ঙ্কর বড় হয় আর তাদের মধ্যে অনেক জল থাকে। আর ছেলেবেলায় অনেক রকম জিনিসের গল্প শুনেছি, কিন্তু সমুদ্রের কথা তো কখনো শুনিনি। তখন ভাবলো, সমুদ্রের কথা একটু খোঁজ করে দেখতে হবে। পরের দিন সকালে উঠেই কুলা ব্যাঙ তার ছাতা পুটলা নিয়ে বলল, আমি সমুদ্রে সন্ধান করতে যাচ্ছি। আর গিন্নি কাঁদলো। ছেলেরাও নানান রকম সুর করে তাকে বারণ করলো, কিন্তু কুলা ব্যাঙ বলল, না, এতে আমার জ্ঞান লাভ হবে, তোমরা বাধা দিও না। এই বলে সে পাতকুয়ো থেকে উঠে একটা মাঠের দিকে চলল। ব্যাঙ বাইরে সেই দেখলো, মানুষ, কুকুর, গরু তারা কেউ তার মতো লাফিয়ে চলে না। তাই সে ভাবলো, লাফিয়ে চললে সবাই আমায় বেকুব ভাববে। এই ভেবে সে হেঁটে হেঁটে চলতে লাগলো। কিন্তু অমন করে চললে তো আর অভ্যেস নেই। খানিকক্ষণ দূরে গিয়েই তার ভারী পরিশ্রম হলো। মাঠের ওপারে এক গ্রামের কাছে এক গর্তের মধ্যে মেটো ব্যাঙেদের বাস ছিল। মেটো ব্যাঙেরাও সমুদ্রের কথা শুনেছে, তাই তাদের মধ্যে একজন বেরিয়েছে সমুদ্র দেখতে। মাঝপথে দুই ব্যাঙের দেখা হলো। কুলা ব্যাঙ বলল, আমি ফাতকুয়ার কুলা ব্যাঙ, যাচ্ছি সমুদ্রে। মেটো ব্যাঙ বলল, আমি মেটো ব্যাঙ, আমিও যাচ্ছি সমুদ্রে। তখন তাদের বাড়ি ফুর্তি হলো, কিন্তু সমুদ্রে যাবার পথ তো তারা জানে না। মাঠের মধ্যে একটা মস্ত ঢিপি ছিল। মেটে ব্যাঙ বলল, ও দেখি তো কিছু দেখা যায় কিনা। এই বলে তারা অনেক কষ্টে সেই ঢিপির উপর চড়ে সেখান থেকে একটা গ্রাম দেখতে পেল। মেটো ব্যাঙ বলল, আরে দূর ছাই, এরকম তো ঢের দেখেছি, আমার বাড়ির কাছেই তো এমন আছে। কুলা ব্যাঙ বলল, তাই তো, আমিও ছেলেবেলা থেকে ওরকম কত দেখেছি, সব জায়গায় দেখেছি এরকম, মিছি মিছি আমরা হেঁটে মরলাম। তখন তারা বিরক্তি হয়ে বাড়ি ফিরে গেল। কুলা ব্যাঙ তার ছানাদের বলল, সমুদ্র বলতে কিচ্ছু নেই, ওসব মিছে কথা।